নবী মুসা এবং এক দরিদ্র কাঠুরিয়ার গল্প, ইখলাস ও ধৈর্যের শিক্ষা। ভূমিকা: আন্তরিকতার মূল্য। হযরত মুসা ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলতেন। মুসা তার জীবনের অধিকাংশ সময় আল্লাহকে খুশি করার এবং তার কওমকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। এই গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ তার ইখলাসপূর্ণ আন্তরিক কাজের মাধ্যমে আল্লাহর কাছে এমন মর্যাদা লাভ করতে পারে যা অনেক ইবাদতকারীও সহজে পায় না। মূল ঘটনা: একবার হযরত মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য সিনাই পর্বতের দিকে যাচ্ছিলেন। পথে তিনি এক বৃদ্ধ ও দরিদ্র কাঠুরিয়াকে দেখতে পেলেন। কাঠুরিয়াটি খুব কষ্ট করে গাছ কাটছিল এবং তার পিঠে কাঠের বোঝা ছিল, যা তার শরীরের তুলনায় অনেক ভারী। কাঠুরিয়াটি হাঁসফাঁস করতে করতে আকাশের দিকে তাকাল এবং বলল, হে আল্লাহ, তুমি কত মহান! আমি খুবই দুর্বল মানুষ। আমার শক্তি কম, আর আমার পিঠে এই বোঝা এত ভারী। আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম, যদি আমার এতটুকু শক্তি থাকতো যে আমি তোমার জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে দিতে পারতাম যেখানে তুমি আরাম করতে পারতে, যদি তোমার কাপড়ে কোনো ময়লা লাগতো তবে আমি নিজের হাতে তা ধুয়ে পরিষ্কার করে দিতাম। আমি জানি না কিভাবে তোমাকে খুশি করব, হে আমার প্রভু। কাঠুরিয়ার এই কথাগুলো ছিল একান্তই সরল এবং শিশুসুলভ। তার মনে বিন্দুমাত্র লোক দেখানো ভাব ছিল না, ছিল কেবল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ইখলাস, আন্তরিকতা। হযরত মুসা বৃদ্ধ লোকটির কথা শুনে বিস্মিত হলেন। আল্লাহর জন্য বাড়ি তৈরি করে দেওয়া বা কাপড় পরিষ্কার করে দেওয়া, এগুলো তো আল্লাহর শানে বেয়াদবি। তিনি কাঠুরিয়ার কাছে গেলেন এবং বললেন, ও হে বৃদ্ধ, তুমি কি বলছো এসব? আল্লাহ পাক তো সবকিছুর ঊর্ধ্বে, তার কোনো বাড়ির প্রয়োজন নেই, তার কাপড় ময়লা হয় না। তুমি আল্লাহর সাথে এমন কথা বলো না, এটা বেয়াদবি। ভবিষ্যতে এমন কথা আর মুখে আনবে না। মুসা এর কথায় কাঠুরিয়াটি খুব ভয় পেল এবং লজ্জিত হল। সে ভাবল সে হয়তো বিরাট কোনো ভুল করে ফেলেছে। সে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর এমন কথা বলবে না।